আরও একটা আমার আনন্দের বিষয় যে স্বপন ভাইয়ের আমরা পাশাপাশি রুমেই থাকতাম সলিমুল্লাহ মুসলিম হলের ঢাকা ইউনিভার্সিটিতে। তো স্বপন ভাইয়ের সঙ্গে আমার অনেক দীর্ঘদিনের সম্পর্ক এবং ছাত্রনেতা হিসেবে উনি আমাদের সময়ে কন্টেম্পোরারি সময়ে দেখছি এত জনপ্রিয় ছাত্রনেতা খুব কম ছিলেন এবং উনি বক্তৃতা সবচেয়ে ভালো দিতেন। এবং আমরা আমাদের সময় যেটা ছিল আর কি, যে ভিন্ন পলিটিক্স করলেও বা ছাত্রনেতাদেরকে আমরা প্রচণ্ড সম্মান করতাম, খুব সম্মানের সঙ্গে দেখতাম এবং ছাত্রনেতারা যেভাবে তাদেরকে ফলো করা অনুসরণ করা করতাম। এবং আমাদের এই বর্তমান সরকার তারেক রহমানের নেতৃত্বে যে বিএনপি সরকার, তার ভিতরে যে আমাদের স্বপন ভাইকে যে আমাদের তথ্যমন্ত্রী বানিয়েছেন, এই জন্য প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে স্বপন ভাই একজন খুবই ডাউন টু আর্থ মানুষ এবং উনি সাংবাদিক, শ্রমিক, কর্মচারী যেই আছে সব পেশার মানুষ তাকে অত্যন্ত স্নেহ করে এবং ভালোবাসে, পছন্দ করে। আমরাও খুব গর্বিত যে সাংবাদিকদের এমন একজন মন্ত্রীকে পেয়েছি আমরা তথ্যমন্ত্রী হিসেবে, যিনি সাংবাদিকদের কাছে খুবই জনপ্রিয় এবং উনি আমার মনে হয় যে এত পরিচিত সাংবাদিকরা তাকে চেনেন বা স্বপন ভাইও যে এত সাংবাদিকদের চেনে, সে যে কোনো পত্রিকারই হোক, অনলাইনেরই হোক, সবাই স্বপন ভাইকে এক নামে এবং লেস কন্ট্রোভার্সিয়াল মিনিস্টার আর কি আমাদের। বাট কন্ট্রোভার্সিয়াল, নট কন্ট্রোভার্সিয়াল বাট মাস লেস। আমি ওরকম দেখি না আর কি তার সম্পর্কে সমালোচনা এখনো, মানে তথ্যমন্ত্রীরা তো সবসময় তোপের মুখে থাকে আর কি, যেটা আমরা অতীতেও দেখছি। বাট স্বপন ভাই আশা করি যে তার যে এই যে গুড ইমেজ আছে, এটা হি উইল কন্টিনিউ দিস গুড ইমেজ ইন ফিউচার।